কিন্তু আমি যদি এটা জানতাম যে এরকম ত্রিভুজ প্রেমের কাহিনী তাহলে আমি আসতাম না। না, তুফানের রেটিং আমি ভালো পাই নাই, আর হচ্ছে ট্রেলারও এত অ্যাট্রাকটিভ লাগে নাই। আমাদের বাচ্চারা এমনিতে পরকীয়া নিয়ে অনেক কিছুই দেখছে। যারা আমাকে রিভিউ দিচ্ছে দেখলাম ওরা বলতেছে যে আমাদের টাকাই ওয়েস্ট গেল। শিক্ষণীয় কিছু যা বাচ্চাদের পজিটিভ ইফেক্ট ফেলবে, এটা তো নেগেটিভ ইফেক্ট ফেলবে। সবাই বলছে কেজিএফেরই কপি এটা, এরকম টাইপের পরকীয়া সিনেমা। আর মুভিগুলোর কোয়ালিটি একটু ভালো করা দরকার, তাহলে কি সবাই দেখতে মজা পায়। আমি তো জানি না এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, আমি আসতাম না। আমার বাচ্চা প্রীতমের গান শুনবে, এই জন্য আমি এসেছি। কেন শিক্ষণীয় কেন সিনেমা আমাদের দেশে হচ্ছে না? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সিনেমা হলে এসেছি, এই ত্রিভুজ প্রেমের কাহিনী দেখতে আসিনি। আমাদের বাচ্চারা এমনিতে পরকীয়া নিয়ে অনেক কিছুই দেখছে, ইউটিউবে, বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু আমরা এই বড় পর্দায় আসবো ভালো কিছু দেখার জন্য, শিক্ষণীয় কিছু যা বাচ্চাদের পজিটিভ ইফেক্ট ফেলবে, এটা তো নেগেটিভ ইফেক্ট ফেলবে। পরকীয়া সিনেমা আমরা যেমন এখন বাচ্চারা মোবাইল নিয়ে আসক্ত, মোবাইলের উপরে পজিটিভ কিছু দেখাবে কলেজ পরিচালকেরা, যাতে ভালো কিছু করতে পারে তারা। মোবাইল নিয়ে সারাদিন গেম বা ইউটিউব বা এগুলো নিয়ে না থাকে, মানে ভালো দিকটা, পজিটিভ দিকটা যেন বাচ্চারা দেখে, সেই ধরনের সিনেমা আমরা চাচ্ছি। কিন্তু আমি যদি এটা জানতাম যে এরকম ত্রিভুজ প্রেমের কাহিনী তাহলে আমি আসতাম না। ঠিক আছে, আপনারা আমার কথা যে পরিচালক, আমাদের দেশে অনেক ভালো ভালো পরিচালক আছে, আমরা চাই পজিটিভ কিছু যা বাচ্চাদের নিয়ে সপরিবারে যেন দেখতে আসতে পারি। না, তুফানের রেটিং আমি ভালো পাই নাই, আর হচ্ছে ট্রেলারও এত অ্যাট্রাকটিভ লাগে নাই, তাই ভাবলাম যা কোয়াইট প্লেসটাই দেখি। ফ্যামিলির সাথে আসছি, ফ্রেন্ডসরাও আসছে। কারণ হচ্ছে যারা আমাকে রিভিউ দিচ্ছে দেখলাম ওরা বলতেছে যে আমাদের টাকাই ওয়েস্ট গেল, মানে কোনো ইয়েই নেই, মানে একটা অ্যাট্রাকশনই নাই মুভিতে। তাই ভাবলাম যে যখন সবারই সেম কথা, তাহলে আমি এটাই ট্রাই করি, কোয়াইট প্লেস। নতুন মুভি বের হলেই আসা হয়। 50% মানুষই বলতেছে তাদের কাছে খুব ভালো লাগছে, আবার 50% মানুষ বলতেছে তাদের কাছে ভালো লাগে না। এখন সবার টেস্ট সেম না মুভিগুলোতে, এখন কারোর অ্যাকশন মুভি পছন্দ, কারোর হরর পছন্দ। তো আমি আবার অ্যাকশনগুলো দেখি কম, আমার হররটা বেশি প্রেফারেবল, তাই হয়তো আমার কাছে ভালো লাগে না। সবই দেখা হয়, কিন্তু বাংলা মুভিগুলোর চেয়ে বেশি বাংলা নাটকগুলোই দেখা হয়, তো হচ্ছে এই জন্যই আর কি। আজকে যেটা নতুন মুভি আসে একটু থ্রিলার হরর টাইপ, কোয়াইট প্লেস, তো এইটাই দেখলাম হাইপ অনেক বেশি, তো এটার জন্য এটাই দেখতে আসে। সবাই বলছে কেজিএফেরই কপি এটা, এরকম টাইপের। কিন্তু আমি হচ্ছে আপনার এত অ্যাকশন মুভির ফ্যান না, মানে ট্রেলার দেখছি, আমার ফ্রেন্ড অনেক সময় ওই যে লুকায় ভিডিও করছে, ওটাও দেখছি, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আর মুভিগুলোর কোয়ালিটি একটু ভালো করা দরকার, তাহলে কি সবাই দেখতে মজা পায়। আসলে বাচ্চাদের সাথে এসেছি তো, তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে মুভিটা দেখতে আসছি, ওদের ইচ্ছার মতো। ওরা হলিউড মুভি বেশিরভাগ দেখে, বাংলা মুভি কম দেখে। রাজ্জাক, ওনাদের মুভি দেখতাম, ভালো লাগে। ওনাদের খুব সামাজিকতা নিয়ে ছবিগুলো বানাইতেন, ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ট্রেলার, হ্যাঁ হ্যাঁ সেটা দেখেছি, ভালো লেগেছে। আসলে কি ট্রেলার দেখে তো এত বোঝা যায় না, পুরো ফুল মুভি না দেখার পর্যন্ত।